জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম। যাই হোক, আমার শ্রোতা বন্ধু, সমস্ত দর্শকবৃন্দ, বৈষ্ণববৃন্দের যুগল পদের ধূলি আমি শিরে গ্রহণ করলাম। তারপরে আমি কিছু কথা বলতে চলেছি। দেখুন, বললেই কি হবে? এসব কথা কেউ কিন্তু শোনে না। দেখতে তো পাচ্ছি যেভাবে লাইক কমেন্ট শেয়ার হচ্ছে, কই শোনার আকাঙ্ক্ষা কই? আমি তো মশাই, আমার এতটা বয়স হয়ে গেছে, তবু আমার বিরক্তি নাই। আমি ভগবানের কথা ছাড়া আন কথা বলি না, আজে বাজে কথা কিছু বলি না, কিন্তু শোনার আকাঙ্ক্ষা নেই। তারা জানতেও চায় না ভগবান কি বস্তু। আমি তো মশাই কিছুই জানি না, গণ্ডমূর্খ, তার জন্য নয়, তবুও যেটুকু পারি, এটা তো ভগবানের কথাটা তো বলছি, অন্য কারুর কথা তো বলিনি। কিন্তু সেটাও শুনতে চায় না, দেখেছি। কিন্তু আমার মন বোঝে না, আমার এটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, যার জন্য একটু বলি। আপনারা শুনুন আর নাই শুনুন। আমি পেটে করে নিয়ে চলে গেলে, মরে গেলে সেটা কি ভালো হবে? এই জগতের মাঝে ছড়িয়ে দিয়ে যাই, অন্ধকারে একটা ঢিল ছুঁড়ে দিনু, এবার যেখানে লাগে লাগবে, যাকে লাগে লাগবে, এই বলে আমাদের কেবল বলা। তা বেশ, যাই হোক, এখন এগুলো হচ্ছে আশপাশের কথা। আসল কথাটা হচ্ছে কি, আমাদের যে পূর্বরাগ দশাতে রাধারানী যে পূর্বরাগ দশাতে যে ছিলেন, এতদিন ধরে যে রাধারানীর পূর্বরাগ দশা ব্যাখ্যা হচ্ছিল, গান যে হচ্ছিল, তাহলে সেটার এখন তো বিলুপ্তি ঘটেছে। সেটা শেষ হয়ে গেছে। রাধারানীর পূর্বরাগ লীলাটা শেষ হয়েছে। কিন্তু এইবার কথা হচ্ছে যে পূর্বরাগেতে তো আর রাধার পূর্বরাগেতে কিন্তু মিলন হয় না, সাক্ষাৎ মিলন হয় না। যার জন্যে আমরা ওই চিত্রপটে মিলন দিয়ে ওইখানেতে রেখে দিয়েছি, ওইটা রাধারানীর পূর্বরাগ দশার শেষ গান, ওটা ওইখানেই হয়ে গেল। এইবারে হবে কৃষ্ণের পূর্বরাগ। তাহলে পূর্বরাগ সংজ্ঞাটা কিন্তু একই। রতির্যা সঙ্গমাৎ পূর্বং দর্শন শ্রবণাদি যা তয়োর উন্মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ স উচ্যতে। পূর্বরাগ সংজ্ঞাটা কিন্তু একই আছে। মিলনের আগে যে রতি জন্মায়, তাহলে এতদিন হচ্ছিল যে ভক্তের পূর্বরাগ, এইবারে হচ্ছে ভগবানের পূর্বরাগ। দেখুন, আপনি যে ভগবানকে ভজনা করছেন, ভগবানও কিন্তু আপনাকে ভজনা করছেন সেইভাবে। আপনি ঠিক যেভাবে ভগবানকে ভজনা করছেন, ভগবানও আপনাকে ঠিক সেইভাবে ভজনা করছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? ভক্ত যেমন ভগবানকে ভজনা করে, ভগবানও তেমনি ভক্তকে ভজনা করে। সেটাই হচ্ছে মূল কথা। তা বেশ, যাই হোক, এইবারেতে হচ্ছে কি, তাহলে যে কোনো লীলা গানটা করতে গেলে আগে তো তার গৌরচন্দ্রিকা আছে। গৌরচন্দ্রিকাতে আজকে কি বলা হচ্ছে? অগবিরস বদনে গোরা কেন আছো বসি, নয়নের জলে মুখ ভুক যায় ভাসি। বিরস বদনে গোরা কেন আছো বসি, নয়নের জলে মুখ বুক যায় ভাসি। আরে মশাই, চিন্তা করে দেখুন তো, যার লাগি সারা জগৎ কাঁদে, ভগবানের জন্য সারা জগৎ কাঁদছে, ঠাকুর কি করে তোমায় পাবো, ভক্তগণ কাঁদছেন,
আজকে কি দাঁড়িয়েছে না, বিরস বদনে গোরা কেন আছো বসি, বদনটা বিরস, বিষণ্ণ ভাব মহাপ্রভুর। মনে আনন্দ নেই, ফুর্তি নাই। আর বিরস বদনে গোরা কেন আছো বসি, নয়নের জলে মুখ ও বুকো যায় ভাসি। দুটি নয়নের ধারায় মুখ বুক ভেসে যায়, অগধারারে বিরাম নাই, বিরাম নাই। মুখ বুক সব ভেসে যাচ্ছে। হ্যাঁ গো, যার লাগি সারা জগৎ কাঁদছে, তাহলে ভগবান আবার কার লাগি কাঁদছে? ভগবান কাঁদছে কেন? এর জবাব কে দেবে? ভগবান ভক্তের লাগি কাঁদছে, ভক্তের লাগি কাঁদছেন, এটাই হচ্ছে মূল কথা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অগো কিসের লাগিয়া গোরা তুমি ঘন ঘন কাঁপো, কিসের লাগিয়া গোরা তুমি ঘন ঘন কাঁপো, তুমি কাঁপছ কেন হে, বলি বলো তোমার কি হয়েছে, কাঁপছ কেন হে, কে তোমায় কাঁপায়েছে, কারে এমন মহাশক্তি, কে তোমায় কাঁপায়েছে, বলি হেমগিরি টলায়েছে, হেমগিরি টলায়েছে, কারে এমন মহাশক্তি, বলি হেমগিরি কাঁপায়েছে, এমন মহাশক্তি কে কাঁপায়েছে, হেমগিরি টলায়েছে, এখন কাঁপছ কেন হে।